হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি বেসিক্যালি চার্ট অ্যানালিসিস নিয়ে আমি আপনাদেরকে একটা ভিডিও এক্ষুনি দিতে চলেছি। এটা ছোটো ভিডিও হবে বাট ইনফরমেটিভ ভিডিও হবে। ওকে, আমাকে একজন কমেন্ট সেকশানে এটা বলেছে যে দেখো ডেলি মার্কেটে যে চার্ট ট্রেন্ড থাকে, এই ট্রেন্ডটা হচ্ছে নাকি 4-5 বার চেঞ্জ হয়। ঠিক আছে, আই অ্যাগ্রি, 4-5 বার চেঞ্জ হয়, উইকলিও চেঞ্জ হয় এবং মান্থলি তো চেঞ্জ হয় না অতটা বেশি। মান্থলি যদি আপনারা অ্যাপ্রক্সিমেটলি দেখেন, অ্যাভারেজলি মার্কেট আপেই থাকে। ঠিক আছে, এবার দেখুন এই যে চেঞ্জেসের ব্যাপারটা, আমি একবারও বলছি না যে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয় না, কিন্তু মেন কনসেপ্টটা হচ্ছে যে আমরা প্রপার ওয়েট কি করতে পারি না, যে কখন ট্রেন্ড চেঞ্জ হচ্ছে বা কখন আমরা আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড প্রপার পাচ্ছি, আমরা সেইটুকুনির জন্য কি অপেক্ষা করতে পারি না? আমাদেরকে কি সবসময় সাইডওয়েজ মার্কেট, যেখানে মার্কেট হামেশাই একটা রেজিস্ট্যান্স জোন আর সাপোর্ট জোনের মধ্যে মার্কেট ঘুরতে থাকে, সেখানেও কি গিয়ে আমরা একটা ডাইরেকশনালে ট্রেড নেবো? এটা কি কখনো সম্ভব? যাই হোক, তবু আমি আপনাদেরকে বোঝাই যে ব্যাপারটা কীরকম হয়। মেনলি হচ্ছে মার্কেটে যখন ট্রেন্ড থাকে, আপ ট্রেন্ড যখন থাকে, তখন কিন্তু মার্কেট ওঠা নামা দুটোই করে, বাট করে এমন একটা ফরম্যাটে যে সেটা মোস্ট অফ দ্য টাইম সেটা আপে থাকে। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ঠিক তার অপোজিট, মার্কেট নামে নিচে, তার মধ্যে ওঠেও, নিশ্চয়ই ওঠে, কিন্তু সেটা এমনভাবে যে সেই ওঠাটা ওয়াইপ আউট হয়ে যায় বা ইনভ্যালিড হয়ে যায় যখন পড়তে শুরু করে। এটা হচ্ছে মেন কনসেপ্ট মার্কেটের। কিন্তু যদি তোমরা সাইডওয়েজ মার্কেটকে ট্র্যাক করো, সেখানে মার্কেট সত্যি সেখান থেকে যাতা করতে পারে। ওকে, তো আমরা সাইডওয়েজ মার্কেটটাকে মেনলি অ্যাভয়েড করব। এবার যদি বলো যে তাহলে কি, যদি আমরা যতদূর জানি যে 70% টাইম মার্কেট সাইডওয়েজ থাকে, তাহলে কি আমরা 75% বা 70% টাইম আমরা ট্রেড করবো না? না, করবো না নয়, আমরা হচ্ছে শর্ট টার্ম ট্রেড করব ওই সমস্ত জায়গাতে যখন মার্কেট বেসিক্যালি সাইডওয়েজ থাকবে। আমরা এই সাপোর্ট টু রেজিস্ট্যান্স পর্যন্ত বা কিছুটা এটা আমরা ট্রেড করব। আর কি করতে পারি আমরা, হচ্ছে আমাদের ট্রেড ম্যানেজ, যেটা আমি আপনাদেরকে শিখিয়েছি যে ট্রেড ম্যানেজ করুন। মেনলি কি 1:2 হয়ে যাওয়ার পরে রিস্ক রিওয়ার্ড রেশিওকে 1:1 নিয়ে চলে যান। 1:1 রিস্ক রিওয়ার্ড রেশিও চলে গেলে সেখান থেকে 1:3 যখন যাবে, আপনি আপনার এসএলটাকে 1:2 ট্রেল করে দিন। এইভাবে যখন যাবেন, আপনারা ওভারঅলে কোথাও না কোথাও কিছু হলেও আলটিমেটলি প্রফিটে বেরোবেন, লস তো হচ্ছে না। তো আজকে আমি বেসিক্যালি এই পার্টিকুলার আমার ঘুম ভেঙে গেছিলো একটু তাড়াতাড়ি, যার জন্য আমি সকালে উঠে, এবং আমি বেসিক্যালি 2 দিন ট্রেড করি না মার্কেটে, সেটা হচ্ছে স্যাটারডে আর সানডে। আচ্ছা, এটা যাই হোক, আমি বলে দিই যে এটা হচ্ছে ক্রিপ্টো ট্রেডিং চলছে। ওকে, এটা হচ্ছে ক্রিপ্টো কারেন্সি খোলা আছে। এটা কি খুলে গেল? যাই হোক, তো আমি স্যাটারডে আর সানডে হচ্ছে মার্কেটে বেসিক্যালি ট্রেড করি না, কারণ স্যাটারডে আর সানডে হচ্ছে মার্কেট হলিডে থাকে। তো ক্রিপ্টোতে মার্কেট চালু তো থাকে, কিন্তু আমি মুভমেন্ট পাই না, ভোলাটাইলটা ব্যাপারটা আমার দরকার হয় ক্রিপ্টো মার্কেটে। কারণ দেখুন, আমি মনে করি যে আপনি কখনোই মার্কেটের লো আর মার্কেটের হাই কোনোদিনও বুঝতে পারবেন না। তো যদি সেটা না বুঝতে পারেন, তাহলে তার মধ্যেকার যদি মুভটার কিছুটা আপনি নিয়ে বেরোতে পারেন, সেটাই আপনার কাছে মেনলি প্রফিট, আর সেটাই আপনার মেন টার্গেট হওয়া দরকার, না কি আপনি পুরো র্যালিটাকে ক্যাপচার করবেন। যদি আপনি পুরো র্যালি ক্যাপচার করতে চান, তাহলে খুব রিস্ক থাকবে। ঠিক আছে, তো আমাদের কি দরকার ছিল যে আমি একটা পার্টিকুলার ট্রেন্ড আইডেন্টিফাই করি। ঠিক আছে, তো আমার একটা চ্যালেঞ্জিং কমেন্ট এটা যে আমার ট্রেন্ড আইডেন্টিফাই করা নাকি খুব ডিফিকাল্ট মার্কেটে। ঠিক আছে, আমি ট্রেন্ড আইডেন্টিফাই করা খুব ডিফিকাল্ট, বাট ট্রেড করা নয়। হয়তো আপনি মার্কেটের এই যে পুরো ডাইরেকশনাল কোন ট্রেন্ডে আছে মার্কেট, সেটা হয়তো আপনি আইডেন্টিফাই করতে কঠিন হবে, কিন্তু মার্কেট যদি আপে থাকে, আপনি সেখানে শুধু আপসাইডের ট্রেড যে নেবেন, সেটা কিন্তু খুব একটা ডিফিকাল্ট না। সেটা বোঝানোর জন্য আজকের এই ভিডিওটা। আর আপনারাও দেখুন, আপনারাও বুঝতে পারবেন। দেখুন, আমি আচ্ছা, বাই দ্য ওয়ে, এটা কিন্তু 1 মিনিটের চার্ট। ওকে, আপনি যত স্মলার টাইম ফ্রেম ইউজ করবেন, তত হচ্ছে আপনার নয়েজ বেশি থাকবে। তো আপনি প্রপার স্টপ লস, প্রপার টার্গেট এগুলো পেতে একটু কষ্ট হবে। তো সেই জন্য আমরা একটু বিগ টাইম ফ্রেম প্রথমে ইউজ করি, যাতে নয়েজটা একটু কম থাকে। তো সেইটা থেকে আমরা ডাইরেকশান প্রথমে আইডেন্টিফাই করি এবং তারপরে আমরা ট্রেড করি। ওকে, এবার দেখুন আজকের এই ট্রেডটা, এটা 1 মিনিটের চার্ট। আমি এখান থেকে সবার প্রথম 4 আওয়ার টাইম ফ্রেম করে দিচ্ছি। ওকে, 4 আওয়ার টাইম ফ্রেমে আমি যেটা দেখতে পাচ্ছি, দেখুন এখানে আপনারাও দেখলে বুঝতে পারবেন যে মার্কেট কিন্তু ইনডাইরেক্টলি একটা ডাউন ট্রেন্ডে ছিল। যখন আমি ট্রেড নিয়েছি তখন অলরেডি একটা লো মেরেছিল, যেটা কিনা প্রিভিয়াস লোয়ের নিচে। তো লোয়ার লো ফরম্যাট যখন হয়, মার্কেট কিন্তু তখন বায়াসড হয়ে যায় ডাউন সাইডে। ঠিক আছে, তো এখানে যখন 4 আওয়ার টাইম ফ্রেম বলছে আমি ডাউনে যাব, তো আমি কোন হরিদাস পাল যে আমি এখানে আপ ট্রেন্ডে ট্রেড নেবো?
আপসাইডে ট্রেড এখানে হয় না। এবার আমি চলে এসেছিলাম স্মলার টাইম ফ্রেমে, মানে 15 মিনিটস টাইম ফ্রেমে। 15 মিনিটস টাইম ফ্রেমে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে লাল কালারের অ্যারো, এখানে আমি এই যে লাল কালারের, আচ্ছা পেনটা কোথায় যায়, এই যে লাল কালারের অ্যারো, এটাতে আমি শর্ট করেছিলাম পার্টিকুলার এই ক্যান্ডেলে, আর এই ক্যান্ডেলে আমার এক্সিট হয়ে যায় 1:2 বা 1:2.5 আমার বুক হয়। ঠিক আছে, এবার দেখুন আমি আপনাদেরকে ট্রেড নেওয়ার লজিকটা বোঝাচ্ছি। অনেকে বলে যে এই যে কী সব লাইন ফাইন টানো দাদা তোমরা, এগুলো কাজ করে? আমি মনে করি না কাজ করে বলে, এরকম অনেকের ধারণা। কিন্তু এই দেখুন এটাও একটা বেসিকই লাইন, কিন্তু সেটাও দেখুন কী সুন্দর কাজ করেছে। কেন কাজ করেছে তার কারণ আছে। আমি ওভারঅল 4 আওয়ার্স টাইম ফ্রেমে আমি কি দেখেছি, যে মার্কেট ডাউন ট্রেন্ডে, এবং সেই জন্য আমি কি নেব, ডাউন সাইডে ট্রেড। আর এখানে পার্টিকুলার যে চ্যানেল প্যাটার্নটা আমি বানিয়েছি, এটাকে আপনারা চ্যানেল প্যাটার্নও বলতে পারেন। আদারওয়াইজ নর্মাল যদি আমি এই লাইনটাকেও সাপোর্ট করি, যে এরকম যদি কোনো প্যাটার্ন তৈরি হয়, আমি আপনাদেরকে কি বলেছিলাম, যে সেটা কন্টিনিউয়াসলি প্যাটার্ন হয় যদি মার্কেট প্রিভিয়াসলি থেকে পড়ে। আপনারা যদি প্যাটার্নগুলো ভালো করে ফলো না করে থাকেন, তাহলে কিন্তু আমি বলবো বা রেকমেন্ড করবো আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যান, সেখানে আমি এই প্যাটার্ন নিয়ে ডিসকাস করেছি। ওকে, তো সেক্ষেত্রে এটা কিন্তু কন্টিনিউয়াস প্যাটার্ন হয়, বা এই রকম চ্যানেল যখন হয় যেটা উপর দিকে মুখ থাকে, সেটার ম্যাক্সিমাম পোটেন্সিয়াল থাকে নিচে আসার। ঠিক আছে, তো সেটা যদি আপসাইডে ব্রেকআউট বা ব্রেকআউট দেয়, তাহলে কিন্তু ভাববেন যে সেটা একটা কি ফলস ব্রেকআউট। ওকে, এবার আমার কি দরকার ছিল এখানে, যাই হোক আমার এখানে কি দরকার ছিল, ডাউন। এবার ডাউনের সাথেও কিছু কন্ডিশান ছিল, যেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। বড় টাইম ফ্রেমে আমাদের মেনলি চার্ট দেখতে হবে কিন্তু এইভাবেই, যে আমরা বড় টাইম ফ্রেম আগে দেখব, তারপরে ছোটোতে গিয়ে আমরা ট্রেড করব, যেটা করলে আমাদের সবথেকে বেশি ইজি হবে। এবার দেখুন এখানে একটা আমি এটা একটি ইথিরিয়ামের চার্ট বাই দ্য ওয়ে আমি বলে দিলাম। ঠিক আছে, তো এখানে প্রিভিয়াসলি একটা আমার লাইন মার্ক করা ছিল, যেটা কিনা মার্কেট অ্যাজ এ সাপোর্ট রিয়্যাক্ট করে মার্কেট উঠেছে। তারপরে কোথাও না কোথাও এখানে সাপোর্টের নিচে এসেছিলো, এখানে লিকুইডিটি সুইপ করেছে। ঠিক আছে, লিকুইডিটি সুইপ করার পর আবার মার্কেট কোথাও না কোথাও উঠেছিল। এবার যদি আরও একবার এখানে লিকুইডিটি সুইপ করতে আসে মার্কেট, তাহলে কিন্তু খুব চাপ হবে, খুব চাপ। কারণ এখান থেকে হতে পারে যে এর নিচে লিকুইডিটি সুইপ করতে গেলে এদেরও যদি লিকুইডিটিকে নিতে যায়, এরা কিন্তু বড় প্লেয়ার। এখানে এই পার্টিকুলার ফার্স্ট টাইম যারা লিকুইডিটি সুইপ করেছিল, এরা কিন্তু বড় প্লেয়ার। তারা তাহলে হারবে? তারা কিন্তু কখনো হারতে পারে না, বা হারলেও তারা আগে থেকে কিন্তু ব্যাপারটাকে সর্টেড করে দেবে। তো যদি তারা না হারে, আমি ধরে নিচ্ছি যদি তারা না হারে, তাহলে কি মার্কেট এই লেভেলে কখনো আসবে না। আর যদি আসে, তাহলে আসলেও ও সাস্টেন করবে না বেশিক্ষণ। কিন্তু আমি এই লেভেলটার আমি রিস্ক নিতে পারবো না। ওকে, তো এই লেভেলটা যখনই আমি রিস্ক নিতে পারবো না, তার মানে আমি কি দেখতে পাচ্ছি, আমি এখানে শর্ট তো করে দেবো কোনো একটা লেভেলে, কিন্তু আমার কাছে ম্যাক্সিমাম টার্গেট এটা বা এর উপর পর্যন্ত থাকবে। ওকে, আপনারা চাইলে এরপরে মানে এটা কি খুলছে বারবার, আপনারা চাইলে এরপরে আপনারা দেখতেও পারেন, বেশ কিছুক্ষণ অবজার্ভ করতে পারেন। আজকে যেহেতু স্যাটারডে, হয়তো মার্কেট হালকা ভোলাটাইল হয়ে যাবে, বা হালকা উঠে গিয়ে আবার একটু পড়ে যাবে, কিছু একটা হবে। কিন্তু আজকের দিনে হয়তো এই জায়গাটা টেস্ট নাও হতে পারে, বা যদি আজকের দিনে এখানে চলে এসে যদি সাইডওয়েজ করে, তাহলে কিন্তু এরপরে আরও ডাউনফল আমি দেখতে পাবো। তখন কিন্তু আমি আরও বেশি বায়াস হয়ে যাব ডাউন সাইডে। এখন আপাতত একটা আমার ছোট স্ক্যাল্প দরকার ছিল, বা কিছুটা দরকার ছিল, যে কিছুটা কিন্তু অনেকটা হতে পারে। তো সেই কিছুটার জন্য আমি কি করেছিলাম, 15 মিনিটের টাইম ফ্রেমে এসেছিলাম। এসে আমি এখানে একটা জাস্ট শর্ট সাইড প্ল্যান করছিলাম, তারও দুটো কন্ডিশন দিয়ে। এক হচ্ছে যে এই জোনটাকে ব্রেক ডাউন করুক, আর এর হাই মানে যেটা কিনা সবথেকে বড় রেড ক্যান্ডেল এখনও পর্যন্ত, তার হাইয়ের কাছে আমার স্টপ লস থাকবে। দেখুন আমি এখানে এন্ট্রি প্রপার ওইখানেই করেছি যখন ব্রেক ডাউন দিয়েছে, এবং সেখান থেকে দেখুন দ্যাট ইজ দ্য মাই টার্গেট। এখান অবধি আমার টার্গেট ছিল, আমার টার্গেট হিট করেছে, প্রফিট বেরিয়ে গেছে। ব্যাস এইটুকুনি তো আপনাদের চাই। আপনাদের আর কি চাই? আপনাদেরকে কে এখন বলেছে যে এখান থেকে বসে বসে আপনারা 10,000 পয়েন্ট বা 12,000 পয়েন্ট বা অনেক বড় বড় র্যালি ক্যাপচার করুন? আরে মার্কেটে সবসময় বড় র্যালি ক্যাপচার হয় না, আর বড় র্যালি কোনোদিনও ইন্টেনশনালি ক্যাপচার হয় না, এটা মাথায় রাখবেন। ইন্টেনশনালি কখনো বড় র্যালি ক্যাপচার হয় না। সবাই শুরু করে স্মল ক্যাপচার করব বলে, সেখান থেকে যদি মার্কেট ইন্টেনশনালি ডাইরেকশান নিয়ে নেয়, তখন অনেকে থাকে যারা কিনা মিডিলে বেরিয়ে যায়। এটা ফ্যাক্ট। কখনো ট্রেন্ড আইডেন্টিফাই করব মানে এই নয় যে আমি ওভারঅল ট্রেন্ড দেখব। ওভারঅল ট্রেন্ড তো আমি আপনাদেরকে বলে দেবো যে আপনারা মান্থলি ট্রেন্ড দেখুন। মান্থলিতে কোনোদিনও ডাউন ট্রেন্ড নেই, মান্থলি সবসময় আপ ট্রেন্ড। আপনারা চাইলে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে গিয়ে দেখতে পারেন। ঠিক আছে, মান্থলি মার্কেট আলটিমেটলি উপরেই উঠছে, তো সেখানে তো আমাদের কিছু বলার নেই না। তো যাই হোক, অনেকের এটা ধারণা যে আমরা হয়তো মার্কেটে ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারবো না, পার্টিকুলার মুভিং অ্যাভারেজ, সুপার ট্রেন্ড, এরা ফালতু একটা ইন্ডিকেটার।
আমি মনে করি ইন্ডিকেটার ল্যাগিং ইন্ডিকেটার হয়, বাট তবুও এরা কিন্তু কখনো কখনো মার্কেটে বুঝিয়ে দেয় যে মার্কেট কী হতে চলেছে। আর যদি সেটা দেখেও আপনারা না বুঝতে, মানে যদি আপনাদের মনে হয় যে আমরা আরও একটু আগে বুঝতে চাইবো, তাহলে আমি বলবো প্রাইস অ্যাকশান দেখুন, যেভাবে আমি ফলো করলাম। বেসিক দুটো জিনিস থাকে মার্কেটে, কী থাকে, এক হচ্ছে হায়ার হাই, এক হচ্ছে হায়ার লো, আর একটা হচ্ছে লোয়ার হাই লোয়ার লো। এই দুটো জিনিস ছাড়া মার্কেটে আর কিছু আছে? তো আপনারা খালি বড় টাইম ফ্রেমে চলে যান, লার্জার টাইম ফ্রেমে গিয়ে আপনি খালি দেখুন যে রিসেন্ট কী হয়ে আছে। এখানে যেমন লোয়ার হাই লোয়ার লোর হয়ে রয়েছে, এখানে একটা হাই মেরেছিল যেটা থেকে লোয়ার হাই করেছিল, এখানে একটা লো মেরেছিল যেটার নিচে লোয়ার লো করেছিল। এই তো কনসেপ্ট। তার মানে কি মার্কেট এখন বড় টাইম ফ্রেমে কি ডাউন হয়ে আছে। এখানে যদি আপনারা আপে ট্রেড নিতে যান তাহলে লস করবেন। সেখানে তো আপনার মনেই হবে যে এই সবে দেখে মনে হলো আপে যাবে, হুট করে ডাউন ট্রেন্ডে চলে গেছে, তার মানে ট্রেন্ড চেঞ্জ হয়ে গেল। না, এখানে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে না, আপনাকে বড় টাইম ফ্রেম চেল্লে বলছে যে আমি ডাউনে আছি, আপনি কেন আপে নিচ্ছেন? ওখানে এইটুকুনি লোভ সম্বরণ হচ্ছে না যে আমি ডাউনে নেবো, আমি আপে নেবো না, খালি ডাউনেই নেব। এইটুকুনি তো খালি কনসেপ্ট ম্যানেজ করার দরকার, ব্যাস, সিম্পল ব্যাপার। ট্রেডিং নট রকেট সায়েন্স, খুব চাপও কিছু নয়। আপনি যদি এখন বলে বসতে চান যে আমি মার্কেটকে পুরো একদম টপে ধরবো আর বটমে সেল করব, বা বটমে ধরবো আর টপে সেল করব, তাহলে একটু চাপ হতে পারে আপনার ক্ষেত্রে। আর আপনার কাছে যদি ওরকম কোনো সেট আপ থাকে আপনারা করতে পারেন, বাট আমার মনে হয় যে পুরো বটম টপ না ক্যাপচার করে মধ্যিখানে খাপচা মেরে কিছু নিয়ে বেরিয়ে গেলেই অনেক বড় ব্যাপার, ঠিক আছে? যাক, আশা করছি ব্যাপারটা একটু ইনফরমেটিভ হলো। এছাড়াও ট্রেন্ড আইডেন্টিফাই করার জন্য বেশ কিছু কী বলবো, প্রাইস অ্যাকশানের অনেক কনসেপ্ট হয়, ঠিক আছে? তো সেই প্রাইস অ্যাকশানের কনসেপ্টগুলো আমি আপনাদেরকে শেখাবো, ওগুলো একটু অ্যাডভান্স লেভেলের হয়। ওই অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো শিখতে গেলে আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। অনেক ভিডিও আসবে, অনেক ভিডিও আমি ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি অন্য কোনোভাবে আমি আপনাদের কাছ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করব, এবং আপনারা রেডি থাকুন, আরও অনেক কিছু শেখার পাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।